আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ভিডিও থেকে আমরা জানতে পারবো সূরা বাকারার শেষ দুই আয়াতের বিশেষ ফজিলত। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ করা হলো। আর এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। সূরা বাকারার শেষ দুই আয়াতের বিশেষ ফজিলত। পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা সূরা বাকারা। এই সূরার শেষ দুটি আয়াতে রয়েছে বিশেষ ফজিলত ও তাৎপর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছিল, হে আল্লাহর রাসূল, কোরআনের কোন সূরা সবচেয়ে বেশি মর্যাদাবান? তিনি বললেন সূরা ইখলাস। এরপর ব্যক্তিটি আবার প্রশ্ন করলেন, কোরআনের কোন আয়াতটি মর্যাদাবান? তিনি বললেন আয়াতুল কুরসি। এরপর লোকটি আবার জিজ্ঞেস করেন, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোন আয়াতটি পছন্দ করেন যাতে আপনার উম্মত লাভবান হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সূরা বাকারার শেষ দুটি আয়াত। কখন অবতীর্ণ হলো? সহিহ মুসলিম শরীফে দুটি আয়াতের ব্যাপারে বর্ণিত আছে যে এই দুটি আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজের সঙ্গে আসমানে দান করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয় তখন তিনটি জিনিস দান করা হয়। এক, 5 ওয়াক্ত নামাজ। দুই, সূরা বাকারার শেষ দুই আয়াত। তিন, উম্মতের মধ্যে যারা শিরক করে না তাদের কবিরা গুনাহ মাফ হওয়ার সুসংবাদ। সুবহানাল্লাহ। আয়াত দুটো উচ্চারণ একেবারে সহজ, আমরা সবাই পারি। আমরা চাইলেই এই আয়াতগুলো পড়ে নিতে পারি। সুপ্রিয় দর্শক, আয়াতটি আমি ভিডিও শেষে পড়ে দেব। তো আয়াতের যে ফজিলতটি আমরা আগে জেনে নিই। সূরা বাকারার শেষ দুটি আয়াত নিয়ে হাদিসে আরো অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। এই দুটি আয়াতের ফজিলত প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে এই দুটি আয়াত পাঠ করবে তার জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। জুবাইর ইবনু নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা আল বাকারাকে আল্লাহ এমন দুটি আয়াত দিয়ে শেষ করেছেন যা আমাকে আল্লাহর আরশের নিচের ভান্ডার থেকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। তাই তোমরা এই আয়াত গুলো শিখবে, স্ত্রীদের শেখাবে, কারণ এই আয়াতগুলো হচ্ছে রহমত, আল্লাহর নৈকট্য লাভের উপায়, দিন ও দুনিয়ার সকল কল্যাণ লাভের দোয়া। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, কত ফজিলত! হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা আয়াত দুটি তেলাওয়াত করবে তার জন্য এই আয়াত দুটি যথেষ্ট। অর্থাৎ রাতে কোরআন মাজিদ তেলাওয়াত করার যে হক রয়েছে, কমপক্ষে সূরা বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করলে তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার মতে যার সামান্য বুদ্ধি জ্ঞান আছে সে এই দুটি আয়াত পাঠ করা ছাড়া নিদ্রা যাবে না। সুপ্রিয় দর্শক, অবশ্যই আমরা এই দুটি আয়াত তেলাওয়াত করব। দুটি আয়াত আমি একবার তেলাওয়াত করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা বাকারার শেষ দুটি আয়াতের উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।